আমার সঙ্গে এই মুহূর্তে আমার তিন প্রতিনিধি আছেন, তিন জায়গা থেকে আপনার সঙ্গে পরিচয় করে দিই। আমার সঙ্গে দিল্লি থেকে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময়, আমার সঙ্গে শ্রাবন্তী রয়েছেন মেয়র রোড থেকে, আমার সঙ্গে সুপ্রিয় রয়েছে শহীদ মিনারের সামনে থেকে। আমি শুরুতে একবার শ্রাবন্তীর কাছে যাব, কারণ শ্রাবন্তী এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে শিবির, তাদের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে রয়েছেন। শ্রাবন্তী, ঘড়িতে সময় সকাল 10টা, অন্যান্য বারের চেনা ছবিটা কি এবারে তৃণমূল কংগ্রেসের মঞ্চের সামনে দেখতে পাওয়া যাচ্ছে? এক কথায় উত্তরটা একেবারেই নয়। আজকের এখানে ঋতব্রত তৃণমূল কংগ্রেসের যে শিবির, সেখানে এই গান্ধী মূর্তির কাছেই যে এখানে আয়োজন করা হয়েছে, সেখানে নেতা প্রচুর থাকবেন। এই মুহূর্তে বিরোধী দলের মুখ্য সচেতক তিনি আমার সঙ্গে রয়েছেন, তার কাছে যাব, তার কাছ থেকে উত্তর নেব, তারপর ছবিটা দেখাবো। এখনো পর্যন্ত সকাল 9টায় চেনা ছবি উধাও, একজনও সমর্থককে আমরা দেখতে পাচ্ছি না। দূর থেকে দু একজন হয়তো আসছেন। এরকম ছবি কেন? তাহলে কি আপনাদের দলের শুধু নেতা কর্মীরা নেই? আপনি 11টা পর্যন্ত অপেক্ষা করুন। আমাদের লোকজন চারিদিকে রাস্তায় আছে এবং বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী দ্বারা আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে। ভাতারে আমাদের 5-6টা বাস ভাঙচুর করা হয়েছে, কৃষ্ণনগরে কতগুলো বাস ভাঙচুর করা হয়েছে, বসিরহাটে মানুষকে বেরোতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের বিজেপি ব্যারিকেড করে রাখছে। তবুও আমাদের ডাক আছে 12টায়, সেহেতু 12টা পর্যন্ত আপনি অপেক্ষা করুন। 11টা পর্যন্ত কার কথা শুনতে আসবেন? অন্য সময় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে আসেন, এখানে আমাদের কর্মীদের কথা শুনতে আসবে। আমাদের কর্মীদের 21শে জুলাই যে কারণে প্রতি বছর নেত্রী আমাদের পালন করে থাকতেন, আমরা নেত্রীর সঙ্গে একই মঞ্চে থাকতাম। কিন্তু গতকাল রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী যে 21শে জুলাই যে ঘটনা ঘটেছিল, তার কমিশনের রিপোর্ট যখন প্রকাশ করেছে, আঘাত পেয়েছেন সেই রিপোর্ট দেখে আঘাত নয়, বাংলার মানুষ আজকে উঠেছে। শহীদ পরিবারগুলো তারা কিন্তু মানে কান্নার কান্না, যে কার ডাকে, তার কারণ যার নেতৃত্বে এখানে 21শে জুলাইটা সংগঠিত হয়েছিল, ডাক দিয়েছিলেন নেত্রী মমতা ব্যানার্জি, আর গুলি চালিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে। কমিশনের রিপোর্টটা কিছুটা প্রকাশিত হচ্ছে। সেই স্বরাষ্ট্র সচিবকে আবার নেত্রী পুরস্কৃত করছে। 2011 সালে তার টিকিট দিচ্ছেন, তার ক্যাবিনেটে তাকে স্থান দিচ্ছেন। একটা জানতে চাইবো, আজকে কি কেউ আসবেন যারা শহীদ পরিবারের প্রায় সকলে এই মঞ্চে আসবেন। তারা আমাদের বলেছেন যে মমতা ব্যানার্জি তাদের সঙ্গে প্রতারিত করেছেন, মূল মঞ্চে তারা সকলেই আসবেন, দেখতে পাবেন। আমরা একবার ছোট্ট করে খুব সংক্ষেপে দেখিয়ে দিই। এখনো পর্যন্ত মূল মঞ্চ খুব সুন্দর করে বাঁধা হয়েছে, খুব বড় সড়ো মঞ্চ তৈরি হয়েছে, কিন্তু সেখানে এখনো পর্যন্ত কোনো কর্মী আসেননি। একজন দুজন করে আসছেন, যেটা মুখ্য সচেতক এখন বলছিলেন আখরুজ্জামান, যে 11টার পর থেকে ভিড় হতে পারে, বিভিন্ন জায়গায় কর্মীরা আক্রান্ত হয়েছেন, সেটা সময় বলবে দীপ। তবে 21শে জুলাইয়ের চেনা ছবিটা একেবারেই বেলানো যাচ্ছে না, অন্তত গান্ধী মূর্তির পিছনে ঋতদের আয়োজিত এই সভায়। একেবারে শ্রাবন্তী, আমাদের সঙ্গে থাকো। আমরা আপনাদের যে ছবিটা এই মুহূর্তে দেখালাম, মেয়র রোডের সামনে ছবিটা দেখালাম, এবার আমি চলে যাবো একবার কালীঘাট তৃণমূল কংগ্রেসের, সেখানকার বিড়লা তালামণ্ডলের সামনে যে 21শে জুলাইয়ের মঞ্চ, যেখানে প্রধান বক্তা আজ মমতা বন্দ্যোপাধ্যায়। দেখি সেই সভায় এখনো পর্যন্ত কতটা ভিড় হলো। সৌরভ গুহ আমার সহকর্মী রয়েছেন একেবারে বিড়লা তালামণ্ডলের সামনে থেকে। সৌরভ, সকাল 10টা বাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে ধর্মতলার অন্যান্য বার হলে এতক্ষণে হাজার হাজার লাখ লাখ মানুষ চলে আসতেন। এই মুহূর্তে কি অবস্থা? নিঃসন্দেহে সকাল 10টা মানে ভিক্টোরিয়া হাউসের সামনের যে স্মৃতি আমাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, তা হলো বিপুল জনসমাগম। সেখানে হাঁটা চলার অবস্থা কার্যত থাকে না, 9টা থেকেই অবরুদ্ধ হয়ে যায়। নিশ্চিতভাবে সেই ছবি দেখা যাচ্ছে না, তবু তুলনায় আমাদের মধুকল্পিতা যে গান্ধী মূর্তির ছবিটির কথা বললেন, সেই তুলনায় অন্তত মঞ্চের সামনে বেশ কিছু কর্মীকে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে, তারা মঞ্চের সামনে এসে জড়ো হয়েছেন। এই ভিড় অতীতের 21শে জুলাইয়ের ভিড়ের সঙ্গে কোনো তুলনা করা যাবে না। এটা পরিবর্তিত পরিস্থিতি, এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া তৃণমূল কংগ্রেসের একটি শিবিরের আয়োজন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, তার ছবি রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, ভাষণ দেবেন, এবং এই মুহূর্তে
মঞ্চে ভাষণ রাখছেন মহুয়া মৈত্র। অতীতের ছবির সঙ্গে এই ছবির কোনো তুলনা হয় না, কিন্তু তবু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সময় যত গড়াচ্ছে মঞ্চের সামনে এই ক্যাথিড্রাল রোডের একটি অংশ জুড়ে সেখানে কিন্তু লোক এসে উপস্থিত হয়েছে এবং সকালবেলা যে ছবিটা আমরা দেখেছিলাম তার থেকে কিন্তু অনেক বেশি লোক এসে 10টার সময় লোক। সৌরভ, আমাদের সঙ্গে থাকো, আমাদের দিনভর তো এইদিকে নজর থাকবে।